সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির কাছে মিত্রদের ২১৭ আসনের তালিকা। পরামর্শকের দায়িত্ব পালন করছে হেফাজত ইসলাম, বলছে অ্যানি। সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। এবং সর্বশেষ থাকছে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের গণমিছিল। বিএনপির কাছে মিত্রদের ২১৭ আসনের তালিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। যুগপথ্য আন্দোলনে যুক্ত মিত্ররা ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ ১৩৮, ১২ দলীয় জোট ২১, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট ৯, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ১৩, জাতীয় পার্টি বিজেপি ৫, গণফোরাম ১৫, লেবার পার্টি ৬ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ১০টি আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে। তবে কৌশলের অংশ হিসেবে কোনো দল সরাসরি লন্ডনে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিয়েছে। মিত্রদের আসন ছাড় নিয়ে এখন চলছে দর কষাকষি ও আলোচনা। তবে বিএনপি এবার মিত্রদের সর্বোচ্চ ৪০টি আসন ছাড় দিতে পারে। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮টি আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে ২২ আসন ও অন্যদের ৩৬ আসন ছাড় দেয় দলটি। সূত্রমতে এবার জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা সমঝোতা করবে না দলটি। তাই অন্য মিত্র দলগুলোর নেতাদের নিজ আসনে জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম। এর মধ্যে একাদশ নির্বাচনে শরিকদের জামায়াত ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়া হতে পারে। কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে। তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি। এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপির নীতি নির্ধারকরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্রদের সঙ্গে নিয়ে নির্বাচন ও রাষ্ট্র গঠনের কথা বলেছেন। সেখানে তিনি বলেন, প্রায় ৬৪টি রাজনৈতিক দল বিগত স্বৈরচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। আমাদের সঙ্গে রাজপথের আন্দোলনে যেই দলগুলোকে পেয়েছি আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে, সবার মতামত নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই, কম বেশি সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চাই। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা ও বিবেচনার বিষয়। আমরা এমন আসনেই মিত্রদের প্রার্থী দেব যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। আলোচনায় সেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে। যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে। পরবর্তী সময় নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে সূত্র জানায় মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না, কারণ এবার বিএনপির নিজেদের প্রার্থী অনেক। মিত্ররা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ। সূত্র জানায় ৫টি জরিপ ও নিজস্ব উইং থেকে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তথ্যের উপর ভিত্তি করে পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ওহসানুল হদা হুদা, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা ৬ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা ১৩ এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা ১৭ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ ৫টি আসন ও এনডিএমের ববি হাজ্জাজ ও মোহাম্মদ মমিনুল আমিন সহ ১০টি আসন চেয়ে বিএনপির কাছে প্রার্থী তালিকা দিয়েছেন। এনসিপির সঙ্গে সম্পর্ক গভীর করছে বিএনপি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও সঙ্গে চায় বিএনপি। এজন্য দলটির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে নির্বাচন কেন্দ্রিক। যদিও গণতন্ত্র মঞ্চের জাতীয় সমাজতন্ত্রী দল জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি, এর বাইরে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি। দলগুলো নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক একাধিক বৈঠকও করেছে। গুঞ্জন রয়েছে জোট গঠনেরও। তবে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে অনাগ্রহী এনসিপি। এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র দুজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন তারা ৩০০ আসনেই প্রার্থী দেবেন। বিএনপি বা জামায়াত কোনো জোটেই যাবেন না। যদি নতুন কোনো জোট হয় তাহলে এনসিপির নেতৃত্বেই হবে। তারা আসন ভাগাভাগির বিষয়টি সমর্থন করেন না। তবে দলটির আরেক কেন্দ্রীয় নেতা বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তবে বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন, এনসিপির সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। এনসিপি আলাদা জোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির।
পরামর্শকের দায়িত্ব পালন করছে। হেফাজতে ইসলাম, বলছে অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈনুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন নির্বাচন করতে চান, এই প্রশ্ন উঠতে পারে, কারণ হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়। কিন্তু হেফাজতে ইসলামের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিদায় তাদের পরামর্শ আমরা এই সমাজে গ্রহণ করি। হেফাজতে ইসলাম সবার জন্য একটা পরামর্শক বা পরামর্শদাতা হিসেবেই বা অভিভাবক হিসেবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছেন। সেই গাইডলাইন্স নিতে তো আমাদের আপনাদের কোনো আপত্তি নাই। শুক্রবার 10 অক্টোবর রাতে লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের ব্যানারে এই আয়োজন করা হয়। তিনি বলেন, সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন। প্রত্যেকটা কথা মেপে বলেছেন, বিশ্লেষণ দিয়ে তুলে ধরেছেন ইসলাম সম্পর্কে কি বলতে হবে, দেশ সম্পর্কে কি বলতে হবে, পার্শ্ববর্তী দেশ নিয়ে কি কথাগুলো বলতে হবে, সমাজ সম্পর্কে কি বলতে হবে, সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ ওনার কথা সবার আগে বাংলাদেশ। এর মধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ, মানবিকতা। হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমি, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমি, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ। সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেফ এক্সিটের কথা কি আর বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টা তো বিদেশি নাগরিক। তারা দেশে গন্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবেন না আপনি, পারবো না আমি। আমাদের কোনো দেশে ভিসা লাগানো নাই। তিনি বলেন, সরকারকে অনুরোধ করি এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখি, যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়। শুক্রবার 10 অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিজের দলের প্রতি রুবিন ফারহানা বলেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগ নাই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা এবং বেকার ভাতার বাংলাদেশ, ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ। এবং সর্বশেষ থাকছে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের গণমিছিল। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে। শুক্রবার এসব কর্মসূচি পালন করা হয়। রাজশাহীতে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তব্য দেন রাজশাহী 3 আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ড এমাজউদ্দিন মণ্ডল, সাবেক ছাত্রনেতা সালাহুদ্দিন আহমেদ। রংপুরে গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াত ইসলামী মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, মহানগর সেক্রেটারি KM আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, মহানগর সভাপতি কাউসার আলী। বরিশালে গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক জহিরুদ্দিন মো বাবর, মহানগর সেক্রেটারি মতিউর রহমান, আজ অব্বার, মাহবুবুল নবী প্রমুখ। সিলেটে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী শাখার আমির মোহাম্মদ ফাকরুল ইসলাম। যৌথ পরিচালনায় ছিলেন সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আমির ও সিলেট 1 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য দেন সিলেট 2 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমির ড নুরুল ইসলাম বাবুল, সিলেট 3 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমেদ।